নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা কবিতা বাসর অজিত ভূঁইয়া স্মৃতিমেলায় কিসমত নাড়াজোলে। দাসপুর থানার অন্তর্গত নিজ নাড়াজোল জিপি এলাকায় এই মেলার অন্তিম দিনে 22শে ডিসেম্বর রবিবার হলো কবিতা বাসর। এ প্রসঙ্গে কিছু স্মৃতিচারণ করেছেন ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমির সম্পাদক ডক্টর পুলক রায়। এদিন একগুচ্ছ স্বরচিত কবিতা পাঠে এই কবিতা বাসর রসোত্তীর্ণ হয়ে ওঠে। এদিন এর সুচারু সঞ্চালনায় ছিলেন 12তম অজিত ভূঁইয়া স্মৃতি মেলা 2024 এর আয়োজক অজিত ভূঁইয়া স্মৃতি সংঘের বিশিষ্ট সহকারী গবেষণামূলক গ্রন্থ নাড়াজোল এক অনন্য জনপদের রচয়িতা দেবাশিস ভট্টাচার্য। কিসমত নাড়াজোল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। সর্বলোক স্মৃতি মেলায় কবিগণ করেছেন স্মৃতিচারণ। বিদেহী আত্মার শান্তি কামনায় অজিত কুমার ভূঁইয়ার কথা মম লেখনীতে গাথা সশ্রদ্ধ প্রণমিত উপায়। নমস্কার। মা শারদা স্মরণী, কেউ বলে জগদ্ধাত্রী, কেউ বলে ভগবতী। আমার চোখে তুমি হও মহিষী নারী, মাতৃস্বরূপা। হিন্দু মুসলিম খ্রিস্টান সকলেরই তুমি মা, মা শারদা। তুমি সর্বধর্ম সমন্বয়কারিণী। তোমার ত্যাগের আদর্শ মহিমায় আমরা পেয়েছি মনুষ্যত্বের পূজারী ঠাকুর রামকৃষ্ণকে। তোমাকে জানাই বিনম্র প্রণাম। সমাজ বড় কঠিন, রাখে মেয়েদের সব দুঃখে। জন্মের পরেই চলে আমায় মেরে ফেলার নকশা। যদিও বা বাঁচি ধরায়, বড় হই খুব অবহেলায়। চারিদিকে মনে ভাবি ঘন জঙ্গল বক্সা। সাঁতার কেটে জীবনের পাড়ে উঠে প্রথমে আকাশ দেখেছি আমি। দেখি তারার ভিড়ে হারিয়ে গেছে চাঁদ, বদলে গেছে ঋতু। বসন্তের পরে ফুটি ফাটা মাঠ। এক বিন্দু কলঙ্ক যে চাঁদের কপালে টিপ হয়ে জ্বলত, সেই টিপটা বড় হতে হতে পুরো চাঁদটাই কলঙ্ক হয়ে গেছে, শুধু বেটার চান্সের আশায়। প্রতিভা নেই বলেই আমি তার কাছে বেটার হতে পারিনি। তবে অধ্যবসায় আর বুকের ভেতর একটা সাদা মন ছিল বলে অনেকেরই বেস্ট হতে পেরেছে। হারিয়েছে তার খুঁজছে বধূটি সমুদ্র বালুচরে একা। খুঁজছে বধূটি তাই সমুদ্র ছুঁয়ে চাঁদের আলোটি যেন পূজাগুলি রাত। উত্তাল অম্ভদি স্মিত হেসে থামিয়েছে ঢেউ। বালি বিন্দু আলোর চুমকি ঘেটে একা হাঁটে সমুদ্রচারী। কাঁচ নথ বেয়ে শিশিরের কটি বিন্দু ধরেছে চিবু। তারপর গভীর রাত। আমার মা নয়ক জনক নন্দিনী, আমার মা নয়ক রাঘব ঘরণী, আমার মা নয়ক অশোক কাননে বন্দিনী সীতা, আমার মা বিজয়িনী প্রজ্ঞা পারমিতা, আমার মা হৈমবতী রূপে অনন্যা, আমার মা সত্যবতী বক্ষে প্রেমের বন্যা। দিনের বেলায় যেমন তেমন, রাতের বেলা জোর কাঁপানি। জল লাগিয়ে হাত পা ধুলে দাঁতে লাগে ঠকঠকানি। আমরা সবাই কুস্তি লড়ি শীতের হাওয়ার সাথে সাথে। অসম জামা গায়ে দিয়ে সকাল থেকে চলে রাতে। কত চেষ্টা করেও ফেরানো যায় না, কিছুতেই যায় না। তাই আবার কি স্বপ্ন দেখা যায়, কিন্তু হয়তো দেখা যায় সে স্বপ্নে নতুন কোনো পথ গড়া যায় না। ধর্ম জানিস কাকে বলে? শোন, অপরের ধর্ম করে যে যতন,
যিশু, আল্লাহ, ভক্তিনারায়ণ ভ্রমিছে বিশ্বপথে। ধর্মের নামে বিভাজন নয়, ধর্মের রাস্তা। যে দেশে মরে সংখ্যালঘু, করে যে অত্যাচার, ধর্ম ধর্ম বলে সে দেশে নাই ধর্মের ব্যভিচার। জোর করে সব চাপিয়ে দিয়ে ধর্ম জাহির করো, অন্যের ধর্ম খাটো করে দেখো, আপন ধর্ম নয় কবু বড়। জামার ক্রিকেট খেলার টুপি, কি কি খাবো নাও শুনে মা, বলছি চুপি চুপি। ছেলের বাবা ছেলের কথা শুনেই মাতার আকাশ পাতাল ভাবে, কেমন করে ছেলেকে সে মেলায় নিয়ে যাবে। কান্না করে নেই যে ঘরে, পায়নি টাকা হাতে, কাল কি খাবে তাও জানে না। ঘুমা কারা স্নান করেছিল আমার উঠোনের কলতলা জুড়ে, বৃষ্টির মতো হাওয়ার মতো অবিশ্রান্ত। ভোরে দরজা খুলে দেখি দুর্বা ঘাসে নুপুরের ডাক, আর আমার চারপাশে শুধুই সানসিল্কের গন্ধ। প্রচুর মেলা এখন আমরা দেখতে পাচ্ছি, যার ফলে আমাদের মেলবন্ধনটা, অন্তত মানুষের সঙ্গে মানুষের যে মেলবন্ধন, সেটা কিন্তু আমরা খুব অনুভব করছি। আমাদের গ্রামীণ সংস্কৃতি এইভাবে পরিপুষ্ট হোক, এইভাবেই এগিয়ে চলুক, মানুষের সঙ্গে মানুষের সহমর্মিতা এইভাবেই আমরা গড়ে তুলি। আমি শুভেচ্ছা আবার সবাইকে জানাচ্ছি।